নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা বিশেষ জায়গা বের হব, তাই খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালে ঘুম থেকে উঠেই অবাক করা কাণ্ড, আমাদের এই যে হলুদ রঙের জবা ফুলের গাছটা আছে না, সেই জবা গাছে দেখছি হঠাৎ করে লাল রঙের জবা ফুল ফুটেছে। তো দেখে আমার খুবই আনন্দ হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে সমস্ত কাজকর্ম করে মিঠাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। স্বাগত ওর স্কুলে গিয়েছি আর রান্না করছি এখানে আলু ভাজা। আলু ভাজাটা কেন করছি অবশ্যই তোমাদের এক্ষুনি জানিয়ে দেবো। তার সাথে করেছি একেবারে কম তেল দিয়ে পরোটা, আর এখানে হয়েছে আমার ভাত। তো আজ ভাত করছি তো বন্ধুরা। আর তার আগে ভিডিও আমরা করতে পারিনি। তো এখন বাজে রাত্রি 8:30টার মতো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে। তো মেলে উঠে পড়েছি। আমরা হাওড়ায় এসেছি, তারপর হাওড়া থেকে মেল চেপেছি। তো এখানে এসে আমরা পরোটা, আলু ভাজা, তারপর অনেকেই অনেক কিছু নিয়ে এসেছিলো। তো আমরা মোট 40-42 জন মতো গিয়েছিলাম একসাথে, 42 জনই হবে। তো দেখতেই পাচ্ছ সমুদ্র পাড়ে চলে এসেছি। এটা হচ্ছে দীঘা। এখন বাজে ওই 4:30, 4:45 এরকম হবে। তো ধারে এসে তোমার দাদাভাই আর আমরা সব যে ডান্সের ক্লাস থেকে এসেছিলাম সকলেই সব বসে আছে। আর তোমার দাদাভাই ব্যাগপত্র রেখে এখন ঘর খুঁজতে গেছে। তো এই যে দেখো একেবারে ভোরবেলা, সূর্য কিন্তু এখনও ওঠেনি। তো 4:30, 4:45 মানে বুঝতেই পারছো আকাশ অন্ধকার, আর রাস্তার লাইটও কিন্তু এখনও জ্বলছে। আর রাস্তা শুনশান ফাঁকা, খুব ভালো লাগছে। তো দীঘায় আমার প্রতি বছরই মোটামুটি আসা হয়। তো এবারে এসেছি একটু নাচের গ্রুপের সাথে। মিঠাই যেখানে নাচ শিখতে যায়, তো সেখানে থেকে সকলে ম্যাডাম সব এসেছে। তো এখানে চলে এলাম ঘরে ঢুকেছি তখন 6:30 বাজে সকাল। তো ঘরে ঢুকলাম, ঢুকে একটু খাওয়া দাওয়া করলাম। আর স্বাগত দেখো আসা মাত্রই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর মিঠাইকে আমি এখনও ঘুমাতে দিইনি, যে এখন ঘুমাওনি, ঘুমালে কিন্তু আর চান করতে যেতে পারবে না, কারণ সারা রাত্রি জাগা। আমরা যেহেতু ভোরবেলা এসেছি এখানেতে, সারা রাতই জাগা, ঠিকঠাক ঘুম হয়েও মানে আমাদের তো কারোরই হয়নি। তো এখন আমরা চান টান করতে চলে যাব। আর এখানে ব্যালকনিটা দেখো। তো সকালেই চা নিয়ে চলে এসেছিলাম, এসে চান টান করে তখন চান করে এসেছি। আমরা তো 7:30, 7:45-8টার মধ্যে চলে গিয়েছিলাম সমুদ্রে চান করতে, কারণ সারা রাত জাগা বলে না আমরা শুলে আর উঠতে পারবো না। সেই কারণে একেবারে চান করে তখন ফিরেছি 12টার সময়। ভাত মাছ এসবগুলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধেবেলা সমুদ্র পাড়ে ঘুরতে এসেছি। মিঠাই তো দেখতেই পাচ্ছ গাড়ি চেপেছে। আর এখানে মাছ খাবো, সমুদ্র ধারে আসবো, মাছ খাবো না তা কখনো হয়? তো এখানে ওই যে এগুলো আমুদি মাছ, ওটা নেওয়া হয়েছে 1 প্লেট। আর তার সাথে নেওয়া হয়েছে চিংড়ি। তো কাঁকড়াটা কেউ খেতে চাইলো না, নাহলে কাঁকড়াটা তো সমুদ্র পাড়ে বসে বসে খেতে দারুণ লাগে। তো তোমার দাদাভাই 2 হাতে ধরে আছে। এখন আমি ভিডিওটা করে নিই একটু। তো তারপরে দেখো আশেপাশে ভিউটা কি সুন্দর লাগছে, কি দারুণ পুরো দৃশ্যটা, অপূর্ব সুন্দর লাগছে চারিদিকে। তো আমরা ঘুরছি এখন, যেন মনে হচ্ছে রুমে যাব না, কারণ আজকে রেস্টটা অনেকটা পেয়েছি। তো 12টার সময় শুয়েছিলাম, একেবারে টানা 5টা বাজে ঘুম থেকে উঠেছি বিকেলে। তো 5টার সময় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এখন 9টা, 9:30 এরকম হবে। 10টা পর্যন্ত, 10টার মধ্যে তো রুমে ঢুকে পড়তে হয়। তো সমুদ্রের পাড়ে বসে আছি, ঢেউটা অপূর্ব সুন্দর লাগছে। যতবারই আসি না কেন কিন্তু সমুদ্র যেন একটা অন্য রকমের অনুভূতি। এ ঢেউ আর শেষ হয় না, বসে যতই দেখি মনে হয় আর একটা বড় ঢেউ আসুক, তারপর ঘরে চলে যাব, একটা বড় ঢেউ আসুক। তো খুবই ভালো লাগছে। আর মিঠাই দেখো, ওই যে নামতে বারণ করলাম, কখন কি বড় ঢেউ এসে যায় তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না। তার উপর রাতের বেলা। তো আমরা এখানটায় ওঠবার সিঁড়িটা খুব ঠিকঠাক খুঁজে পাচ্ছি না, তাই সবাই হেঁটে হেঁটে এক সাইড দিয়ে ওই যে রাস্তার ওপরে উঠে পড়লাম। আর রাস্তার চারিপাশটা আলো ঝলমল করছে, আর চারিদিকে মেলাও বসেছে। তো আস্তে আস্তে এবার আমরা ঘরের দিকে চলে যাব। রাতের খাবারও নিয়ে নেব, হোটেলে খাবো না, হোটেল থেকেই রাতের খাবারটা নিয়ে নেব। তো মিঠাই দেখো, ওর কোনো কিছুই বায়না নেই, ও খালি দেখবে আর এদিক ওদিক ছুটোছুটি করবে, কোনো কিছুই ও কিনতে চায় না। খালি ও বলবে একটু দাঁড়াও আমি দেখে নিই। তো এইসব জায়গাগুলো দেখছি, কারণ কালকে একটু নাচের ভিডিও করব।
তো সেই জন্য একটু এদিক ওদিক ঘুরে ঘাড়ে দেখে এলাম। আর চানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সকলেই বুঝতেই পারছো একসাথেই চান করতে যাওয়া। তো ভিডিও করব যে সেই ভিডিও করার সুযোগটাও পাচ্ছি না, আর রাখবো যে কোথা তার সরঞ্জামগুলো সেও তো হচ্ছে না, কারণ সকলে একসাথেই চান করতে নেমে যাচ্ছি। তো সেই কারণেই চানের ভিডিওটা আমরা করতে পারলাম না। গো বন্ধুরা দেখো কি ভালো লাগছে, যেন মনে হয় যতবারই আসি যে এবারে একটু বেশি দিন থাকবে, কিন্তু সে আর হয় না, 3 দিনের বেশি তো থাকাই হয় না। তো যাই বা হোক, তো এখানে দেখো যাওয়ার পথে দেখছি একটা পার্ক মতো করা আছে, সেখানে অনেক বাচ্চারা বসে গোল গোল করে ঘুরছে চারিপাশটায়। আর এখানটা দেখতেই পাচ্ছ একটা দাবাটাও কিন্তু খুব সুন্দর লাগছে। মহাভারত দেখেছিলাম না, মহাভারতে যেমন দাবা, সেই দাবা যেন অরিজিনাল দাবা বসানো রয়েছে, খালি মহাভারতের কিছু বিশেষ ব্যক্তি বাদ এখানেতে। তো যাই হোক বন্ধুরা, রুমে চলে এসেছি। আর দেখো এখানেতে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর ডিম আছে, তার সাথে পেঁয়াজ লঙ্কা। তো এইসব খেয়ে দিয়ে এবার ঘুমিয়ে পড়বো আমরা, তারপরে আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।